নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে পিজি অ্যাডমিশন, সেই পিজি অ্যাডমিশন আপনাদের শুরু হয়ে গেল। সেই পিজি অ্যাডমিশন আপনাদের কবে থেকে কতদিন চলবে এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং এই যে পিজি কোর্সের প্রসেস কীরকম বা কি করে আপনার অ্যাডমিশন নেবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তাই ভিডিওটি অনেকেরই পক্ষে গুরুত্ব হতে চলেছে। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটির সাথে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমেরই NSOU বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাদেরকে। দেখুন, এটা হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট, যা আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতেই পাবেন। এরকমেরই কিছুটা লাগবে আপনাদের দেখতে। তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনাদের এই যে অ্যাডমিশন আছে অপশান, রিনিউয়াল বা অ্যাডমিশন, এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এই অ্যাডমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, অ্যাডমিশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখুন অনেকগুলো অপশান আছে। তো আন্ডার গ্র্যাজুয়েশনের যে অ্যাডমিশন তা আপনাদের শেষ হয়ে গেছে, এখন পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন চলছে বা পিজি যেটাকে বলা হয়। তার জন্য আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন যে অপশান আছে এটাতে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, পিজি অ্যাডমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন আপনাদের যেটা হলো যে পিজি যদি কোর্স আপনারা ওপেন থেকে করতে চান, পিজি কোর্স করতে গেলে আপনাদের প্রথমত গ্র্যাজুয়েশন দরকার। গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা পিজি কোর্স করতে পারবেন। আর এই যে পিজি কোর্স পোস্ট গ্র্যাজুয়েশন, তো পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে আপনাদেরকে যে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে একে একে বলছি। দেখুন, এখানে ঠিকঠাক সময়ে একটা নোটিশ চলে এলো। তো এখানে দেখুন আপনাদের যেটা ফার্স্ট লাগছে সেটা হলো আপনাদের 1 কপি ছবি, তারপরে আপনাদের লাগছে সিগনেচার, তারপরে দেখুন নেম প্রুফ ডকুমেন্টস লাগছে। নেম প্রুফ ডকুমেন্টস অনেকগুলো আছে, যেমন আধার, ভোটার, প্যান কার্ড, যে কোনো আপনারা একটা দিতে পারেন। তারপর দেখুন ডেট অফ বার্থ প্রুফ লাগছে আপনাদের। ডেট অফ বার্থ প্রুফ আপনারা ক্লাস 10-এর অ্যাডমিট দিতে পারেন, বা যদি কারো ডিজিটাল রেশন কার্ড থাকে ওটা দিলেও চলবে। এখানে দেখুন দেওয়া আছে, কিন্তু আপনাদেরকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিলেই সবথেকে বেস্ট হয়। বা আপনাদের যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেই বার্থ সার্টিফিকেটটা দিবেন। তারপর আপনাদের লাগে যাচ্ছে যেটা, সেটা হলো যে আপনাদের ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস 10 পাস সার্টিফিকেট লাগছে। তারপর আপনাদের লাগছে দেখুন ক্লাস 12 পাস সার্টিফিকেট, তারপর আন্ডার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা মার্কশিট, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই গ্র্যাজুয়েশনের আপনাদের মার্কশিট লাগছে, ফাইনাল মার্কশিট, যেটি আপনাদের 6 সেমিস্টারের মার্কশিট। তারপর দেখুন যদি আদার কোনো সার্টিফিকেট থাকে, যেমন এমলিস, পিজেড, ওগুলা থাকলে আপনাদের ওগুলা লাগছে। তো ওগুলা বিশেষ করে যারা স্পেশাল করে তাদের জন্য, আমরা যদি বেসিক কিছু সাধারণ সাবজেক্ট নিয়ে করি তার জন্য আমাদের এগুলাতেই হয়ে যাবে। তারপরে আপনাদেরকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। দেখুন এখানে অনেক কিছু লাগছে, যেটা হলো আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যে আপনি কোন কাস্ট থেকে ভরবেন, ওবিসি, এসসি, এসটি না জেনারেল। তারপর যদি আপনাদের পিডাব্লিউডি থাকে তাহলে আপনারা পিডাব্লিউডি থেকে ভরতে পারেন, এবং যদি ডিফেন্স সিকিউরিটি কোর্স থাকে তাও আপনারা এখান থেকে দিতে পারেন। আপনারাকে এই সব ডকুমেন্টস নিয়ে এখানে আবেদন করতে নামতে হবে। এগুলি নিয়ে আপনারা অবশ্যই আবেদন করবে। তো আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখুন এখানে একটা নোটিশ শো হয়েছে। তো এখানে দেখুন সম্পূর্ণ বলা হচ্ছে যে পিজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম 30/12/2024 অর্থাৎ 30শে ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট দেখুন এখানে দেওয়া আছে আপনাদেরকে 30/1/2025, অর্থাৎ বলতে গেলে 1 মাস, পুরোপুরি 1 মাস আপনারা টাইম পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার জন্য। ডকুমেন্টস আপলোডিংয়ের দেখুন আপনাদের বেশি ডেট দিছে 30/12/2024 থেকে 1/2/2025, অর্থাৎ আপনারা পাচ্ছেন হাতে আরও 2 দিন বেশি টাইম, 31 এবং 1 তারিখ, 2 দিন আপনারা বেশি টাইম পাচ্ছেন ডকুমেন্টস আপলোডের জন্য। এবং যদি কারো কিছু ভুল হয়ে থাকে বা আপনাদের যদি রিসাবমিট করতে হয় কোনো কারণে, তাহলে আপনাদেরকে আরও 2 দিন দেখুন টাইম দিছে, অর্থাৎ 30 থেকে 1 তারিখ পর্যন্ত আপনারা রিসাবমিট করতে পারেন বা রিভিউয়ে চলে যায়। রিভিউয়ে যাওয়ার বাদে আপনারা এটা করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে 30 তারিখের মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার বাদে রিভিউয়ে যদি চলে যায়, টাইম লাগে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন 1 তারিখের মধ্যে, ওটা বলা হচ্ছে। তারপরে দেখুন আছে মেরিট লিস্ট অ্যান্ড আদার ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিল সিট অ্যালটমেন্ট অ্যাডমিশন, সেটা আছে আপনাদের 6/2/2025 দেবে। তারপরে দেখুন আপনাদের
ফিজ পেমেন্ট, অর্থাৎ ফিজ আপনারা কতদিন তক তো পেমেন্ট করতে পারেন। ফিজের জন্য দেখুন আপনাদেরকে আরও 6টা দিন বাড়া হয়েছে, অর্থাৎ 31 থেকে 5 তারিখ তক তো আপনারা ফিজ পেমেন্ট করতে পারবেন যদি আপনাদের ফর্ম ফিল আপটি হয়ে থাকে। এবং যদি আপনারা পেমেন্ট না করে থাকেন তো আপনাদেরকে 6 দিন বেশি টাইম দিছে। এবং দেখুন যদি আপনারা পিজি অফলাইন ফি পেমেন্ট করেন তাহলে আপনাদেরকে দেখুন 2/1/2025 তক থেকে 2/1/2025 থেকে আপনাদের 5/2/2025 পর্যন্ত দিচ্ছে অনলাইন ফি পেমেন্ট করার জন্য। এই ছিল কিছু আপডেট আপনাদের সামনে। আরেকটা কথা বলে দিই যে এই যে অ্যাডমিশন করার সময় আপনাদেরকে প্রথমেই সব কিছু ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার কিছু সময় বাদে আপনাদের রিভিউয়ে চলে যায়। রিভিউয়ে যাওয়ার বাদে আপনাদেরকে পেমেন্ট করতে হয়, যা আপনাদের পেমেন্ট লাগে। এই পেমেন্টটা দিলেই আপনাদের অ্যাডমিশন সাকসেস হয়ে যায়। আর এই যে ওপেন আর রেগুলারের কোনো এখন ডিফারেন্স নাই, অর্থাৎ ওপেনের যে সার্টিফিকেটের ভ্যালু এবং রেগুলারের যে সার্টিফিকেট ভ্যালু এখন সেম ভ্যালু বর্তমানে। এবং আপনাদের ওপেন থেকে করতে গেলে অ্যাডমিশনের লিস্ট দিস আমার মনে হচ্ছে অত কিছু হয় না। আপনারা ফর্ম ফিল আপ যখন করবেন সেই সময় ফর্ম ফিল আপ করার বাদে আপনাদের রিভিউয়ে চলে যায়। রিভিউয়ে যাওয়ার বাদেই আপনাদের ওটা অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর আপনারা ফিজ পেমেন্ট করতে পারেন, যা আপনাদের কাটবে। তারপরে যে কোনো দিন ছুটির দিন আপনারা রবিবার বা শনিবার যে আপনাদের ক্যাম্পাসে আপনারা যে কলেজের নাম দিয়েছেন সেই কলেজে গিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করে আসতে হবে, বা আপনাদেরকে ডেট নিয়ে আসতে হবে যে আমরা কবে থেকে ক্লাস করতে আসব, বা আমি ভেরিফিকেশন কবে করব। অর্থাৎ আপনি যদি অনলাইন করেছেন, ফিজ পেমেন্ট কাটিয়েছেন, তারপরে আপনাকে নিশ্চয়ই একবার আপনি যে নিয়ারেস্ট সেন্টার দিয়েছেন যেখানে আপনি ওপেন ইউনিভার্সিটি থেকে এই কোর্সগুলো করবেন, সেই কলেজে গিয়ে অবশ্যই একবার দেখা করে আসা উচিত। এবং স্যারদের সাথে কথা বলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, বা একটা ডেট দিবে সেই ডেটে গিয়ে আপনাদেরকে করতে হবে। এই ছিল আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন আপডেট। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অতি শীঘ্রই আমি অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আর আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে দেখুন রেজিস্টার লগইন অপশন আছে, এখান থেকেই আপনাদের আবেদন শুরু হবে। আপনারা এখান থেকে আবেদন করতে পারেন।